নেতৃত্বে অসংখ্য পুরুষ সদস্য আজকে আমি তাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে ওয়েলকাম করছি ঐতিহাসিক রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে গ্র্যান্ড ফাইনাল, সুপার ফাইনাল, মেগা ফাইনাল ফোর্ট ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর যে জমজমাট সেই ম্যাচের ঠিক পূর্ব মুহূর্তে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ, যেখানে আমাদের আজকের অতিথিবৃন্দ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের এই 14তম ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রধান পৃষ্ঠপোষক যিনি, তিনি কিন্তু ইতিমধ্যেই মঞ্চ আলঙ্কৃত করেছেন। এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, এই এলাকার মানুষের প্রাণের নেতা জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, পৃষ্ঠপোষক ম্যাক্সন্স, ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সন্স গ্রুপ ঢাকা, এবং এই টুর্নামেন্টের তিনি কিন্তু পৃষ্ঠপোষক। অর্থাৎ এককভাবে আমি জানি না বাংলাদেশের আর কোথাও এভাবে একক প্রচেষ্টা এই ধরনের একটি বড় টুর্নামেন্ট আয়োজিত হয় কিনা, সেটা আমার জানা নেই। তবে অবশ্যই তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই অঞ্চলে মানুষের বিনোদনের খোরাকের জন্য তিনি এই বিশাল একটি টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছেন। এছাড়া আমাদের মাঝে ইতিমধ্যেই মেহমান হিসেবে যারা উপস্থিত থাকবেন তাদের কথা আরেকবার বলে দিতে চাই। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলী হোসাইন, জেলা দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মানিকগঞ্জ ঢাকা। এছাড়াও উপস্থিত থাকবেন অধ্যক্ষ মামুনুর রশিদ, চেয়ারম্যান রায়পুর উপজেলা, জনাব হাজী মোহাম্মদ ইসমাইল, মেয়র রায়পুর পৌরসভা। এছাড়াও উপস্থিত রয়েছেন এই মুহূর্তে এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব শওকত আলী বাবুল, ব্যবস্থাপনা পরিচালক মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। এছাড়াও উপস্থিত রয়েছেন জনাব আমজাদ আলী বাদল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেট্রো স্প্যানিং মিলস লিমিটেড। এছাড়াও উপস্থিত রয়েছেন জনাব হুমায়ুন কবির পদানিয়া, সভাপতি ভারপ্রাপ্ত হাইমসর উপজেলা আওয়ামী লীগ। উপস্থিত রয়েছেন এই ঐতিহাসিক রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব জাফর উল্লাহ দুলাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রায়পুর উপজেলা। আরো অনেক অতিথি কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 14তম ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাই গেমস ইজ ফেয়ার প্লে ফিফা। যারা আমাদের তরুণরা কিন্তু সেই ফ্ল্যাগটি নিয়ে তারা কিন্তু মাঠে দাঁড়িয়েছেন, অসাধারণ লাগছে কিন্তু এই মুহূর্তে। যদি আমি বলি অসংখ্য ধন্যবাদ আসলে যারা এই আয়োজনটি করেছেন এই টুর্নামেন্টে। ফোর্ট ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসাইন। দর্শক আজ গ্র্যান্ড ফাইনালে দুটি দল মোকাবেলা করবে। অবশ্যই অবভিয়াসলি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে শেখ কামাল স্মৃতি সংসদ মোকাবেলা করবে 9 নং দক্ষিণচর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের। দুটি দল এই টুর্নামেন্টে দুর্দান্ত যাত্রা শুরু করেছে। আমি আবিদ হাসান রুবেল এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি। কম বক্সে আজ আমরা 4 জন থাকবো। আমি আবিদ হাসান রুবেল, শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সোহেল, মাসুদুর রহমান এবং ইমন রহমান। দুটি দলের কথা যদি বলি, শেখ কামাল স্মৃতি সংসদ তারা এই টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে গ্রুপ পর্বে। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করেছিল। কোয়ার্টার ফাইনালে ইসলামী বাজার কাঠেরপুল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল এবং সেমিফাইনাল ম্যাচে তারা কিন্তু 2 নং চরবংশী ফুটবল একাদশকে মধুর প্রতিশোধ নিয়ে পরাজিত করে তারা এই স্বপ্নের ফাইনালে, গ্র্যান্ড ফাইনাল, সুপার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে 9 নং দক্ষিণচর আবাবিল ফুটবল একাদশ তারাও কিন্তু গ্রুপ রানার্স আপ হিসেবে ডি গ্রুপ থেকে কোয়ালিফাই করেছিল কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনালে তারা দুর্দান্ত জয় তুলে নিয়েছিল তারা আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের বিরুদ্ধে এবং সেমিফাইনালে রায়পুর পৌর একাদশকে পরাজিত করে, ট্রাইবিকারে পরাজিত করে তারা এই স্বপ্নের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। দুটি দল কিছুক্ষণ পরই অবশ্য মাঠে নামবে। সাধারণ একটি ম্যাচ হবে। দুটি দলই কিন্তু ভেরি ভেরি স্ট্রং। দুটি দল আমরা দেখেছি এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুর্দান্ত তারা খেলেছেন। আজ বলা যায় দুর্দান্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
মঞ্চে দেখতে পাচ্ছেন আমাদের অতিথিবৃন্দ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আরো একটু বলে রাখি দর্শক, আজকের এই গ্র্যান্ড ফাইনালে ম্যাক্সন্স যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং ম্যাক্সন্স গ্রুপের পক্ষ থেকে কিন্তু টুর্নামেন্ট আয়োজক কমিটি যারা রয়েছে তাদের পক্ষ থেকে 30,000 মাস্ক বিতরণ করা হয়েছে। আপনারা জানেন করোনাকালীন এই সময়ে আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য সকলেই সচেতন থাকা উচিত এবং তারই ধারাবাহিকতা যেহেতু এই বিগ টুর্নামেন্ট অবশ্যই প্রত্যেকের স্বাস্থ্য সচেতনতার জন্য আয়োজক কমিটি 30,000 মাস্ক বিতরণ করেছে। আমরা অবশ্যই আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং আপনারা জানেন এই অঞ্চলের প্রত্যেকটা ক্রীড়া সংশ্লিষ্ট কিন্তু এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, এই এলাকার মানুষের প্রাণের নেতা জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সন্স গ্রুপ। এবং এই অঞ্চলের প্রত্যেকটি টুর্নামেন্টই কিন্তু আয়োজিত হয় তাদের পৃষ্ঠপোষকতা। আপনারা জানেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এই চতুর্থবারের মতো ম্যাক্সন্স টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। অবশ্যই আমরা তারা কিন্তু ক্রীড়ামোদী, আসলে ক্রীড়ার প্রতি কত ভালোবাসা তাদের সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন। এবং আমার মনে হয় এই ধরনের ক্রীড়া ব্যক্তিত্ব সারা বাংলাদেশে কিন্তু খুঁজে পাওয়া যাবে কিনা সেটা কিন্তু সন্দেহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গ্র্যান্ড ফাইনাল অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই ফাইনালে শেখ কামাল স্মৃতি সংসদ মোকাবেলা করবে 9 নং দক্ষিণচর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের। দুটি দল এই টুর্নামেন্টে দারুণ শুভ সূচনা করেছে। অনেকে আসলে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই গ্র্যান্ড ফাইনালে যাদের সবাই উপভোগ করতে পারে আপনারা সেটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন এবং প্রচুর ফুটবল প্রেমীদের কাছে যেন আসলে পৌঁছে যায় আমাদের এই ফুটবলের যে ভালোবাসা সেজন্য আপনারা অবশ্যই সেটা শেয়ার করবেন। আমাদের সাথে এই মুহূর্তে 495 জন দর্শক যুক্ত রয়েছেন। আরিফ হোসেন আনাস যুক্ত রয়েছেন, রোমন আহমেদ যুক্ত রয়েছেন, উত্তম দেবনাথ তিনি প্রতিদিনই আসলে আমাদেরকে দেখছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ হোসাইন হিমেল যুক্ত রয়েছেন, রবিউল যুক্ত রয়েছেন, নিজুম আকাশ যুক্ত রয়েছেন, এমডি শফিক, মোহাম্মদ জাহিদ হাসান, মনোয়াল, অনেকেই আসলে যুক্ত রয়েছেন। আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আলমগীর রয়েছেন, নূরে আলম তিনি যুক্ত রয়েছেন, মাহিয়া রহমান মিতু তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, কাশিম কাইমউদ্দিন যুক্ত রয়েছেন, তানভীর আহমেদ রফিক, মেহেদি হাসান ইমন, আফজাদ আলী সহ আরো অনেকেই আসলে যুক্ত রয়েছেন। আমরা প্রত্যেককে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবিদ হাসান রুবেল এই মুহূর্তে রয়েছে। খেলা শুরু হলে আমরা কমবক্সে ফিরে যাবো। আজ কমবক্সে 4 জন থাকবো। আমি আবিদ হাসান রুবেল, সাইফুল ইসলাম, সোহেল, মাসুদুর রহমান এবং ইমন রহমান। মেহমানরা দেখতে পাচ্ছেন যার ভালোবাসা আসলে ক্রীড়ার প্রতি সবচেয়ে বেশি, সেই মানুষটি কিন্তু আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, এই এলাকার মানুষের প্রাণের নেতা জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, পৃষ্ঠপোষক চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এবং ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। এবং এছাড়াও অনেক আমন্ত্রিত মেহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলী খোকন সহ তিনি নিজেই কিন্তু বিষয়টি দেখছেন এবং দেখতে পাচ্ছেন বরাবর 3টায় দর্শক ম্যাচটি শুরু হবে। আপনারা 3টায় আসলে ম্যাচটি শুরু হবে। বিশেষ করে শেখ কামাল স্মৃতি সংসদের ম্যানেজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আপনার খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করুন। উত্তম দেবনাথ শেখ কামাল স্মৃতি সংসদ ফুটবল জনের শুভকামনা জানিয়েছেন। জাহিদ হাসান তিনি যুক্ত রয়েছেন, স্বপ্নিল মজুমদার, অল দ্য বেস্ট দক্ষিণ চালাবাবিল ইউনিয়ন ফুটবল পরিষদ, অবশ্য ইউনিয়ন ফুটবল একাদশ তিনি তারা মাঠে প্রবেশ করবেন। অন্য যেসব সাধারণ দর্শক রয়েছেন তারা প্লিজ মাঠে প্রবেশ করবেন না। আমরা দর্শক একটু দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের মেহমান কিন্তু যারা রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম করে আসলে এখানে উপস্থিত হয়েছেন, মূল্যবান সময়টি ব্যয় করছেন আমাদের মাঝে, আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আয়োজক কমিটি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি এই টুর্নামেন্টকে আজকে 19টি ম্যাচ যারা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ম্যাচেই কাজ করেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে আয়োজক কমিটি, ভলান্টিয়ার এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি প্রত্যেকেই কিন্তু প্রচুর পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সফলভাবে সার্থকভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও যে সকল দর্শকরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমরা প্রত্যেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মাঠে যারা রয়েছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শরীফ হোসেন সৈয়দ থেকে দেখছেন, ধন্যবাদ। বুলবুল দেখছেন ঢাকা থেকে, শুভা মিশ্রা তিনি দেখছেন আমাদেরকে, মোহাম্মদ
মিলন দুদলের জন্য শুভকামনা জানিয়েছেন। ইয়াকুব ব্যাপারী তিনি যুক্ত রয়েছেন, অ্যান্ড্রু রিয়াজ যুক্ত রয়েছেন এই মুহূর্তে, সুদীপ্তা মহাজান দীপু তিনি যুক্ত রয়েছেন আমাদেরকে সাথে, এবং ঢাকা থেকে তিনি উপভোগ করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুদীপ্ত মহাজান দীপু। শাহিন হোসেন শুভ, শাহজাহান হোসেন তিনি কাতার থেকে দেখছেন। শাহজাহান ধন্যবাদ তোমাকে। জিয়ার তন্ময় যুক্ত রয়েছেন, আবুল কাসেম যুক্ত রয়েছেন, আবুল কাসেম ধন্যবাদ তোমাকে। আমজাদ আলী ধন্যবাদ। সবুজ দে যুক্ত রয়েছেন। সোহেল আমি আসি বসে ঢাকা থেকে, সোহেল ভাই রয়েছেন। তবে এই মুহূর্তে আমি আবিদ হাসান রুবেল রয়েছি, আমরা কম বক্সে যুক্ত হয়ে যাব, সেখানে অবশ্যই সোহেল ভাই থাকবেন আমাদের সাথে। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ফাইনাল সুপার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলী হোসাইন, জেলা দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মানিকগঞ্জ ঢাকার। উপস্থিত রয়েছেন জনাব শওকত আলী বাবুল, ব্যবস্থাপক পরিচালক মেট্রো স্পেনিং মিলস লিমিটেড। এছাড়া রয়েছেন আমজাদ আলী বাদল, তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেট্রো স্পেনিং মিলস লিমিটেড। আরও উপস্থিত রয়েছেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাফরুল্লাহ দুলাল হাওলাদার উপস্থিত রয়েছেন, জনাব হুমায়ুন কবির প্রধানিয়া, ভারপ্রাপ্ত সভাপতি হাইমসর উপজেলা। আমি আরো একবার শিক্ষামন্ত্রী সংসদের খেলোয়াড়দেরকে মাঠে প্রবেশ করার জন্য মনির খান তিনি বাহার থেকে দেখছেন। আক্তার খান প্রেস ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, তিনি শুভ জন্মদিন জানিয়েছেন। 2 নং চরবংশীর কৃতি সন্তান, যিনি রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন, সফর চেয়ারম্যান যারা মাস্টার আলতাফ হোসেনকে আমরাও ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আনোয়ার হোসেন রয়েছেন, নাহিয়ান হেলাল তিনি আমাদেরকে দেখছেন, রাকিব আল হাসান দেখছেন, ফারুক হোসেন দেখছেন, অনেকে যুক্ত রয়েছেন, হোসাইন যুক্ত রয়েছেন, তানভীর আহমেদ, রাফিক, শাহিন তারেক যুক্ত রয়েছেন। অনেকে আসলে কমেন্ট করছেন। মোহাম্মদ ওবাই প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। রইল আপনার জন্য শুভকামনা, আপনার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনার জন্য শুভকামনা। নূরে আলম তিনি ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ কামাল সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই, অসংখ্য ধন্যবাদ। ঢাকা গুলশান থেকে আপনি জয় দেখছেন। আমি দর্শকদেরকে মাঠে বাইরে অবস্থান সামনে নিয়ে মনে দূর সামনে পাশাপাশি নাসিরুদ্দিন পাটোয়ারি দেখছেন, ওমান থেকে দেখছেন, রাকিব আল হাসান জানাচ্ছি প্রত্যেককে, ফারুক হোসেন তিনি দেখছেন। দর্শক মণ্ডলী আমরা মঞ্চে আমাদের মেহমানদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, যারা আজকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে, ফেয়ারফিল্ড ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন, রানার্স আপ ট্রফি সহ আমাদের মেহমানবৃন্দ দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন। এই ম্যাচটি তারা আমাদের মাঝে থেকে উপভোগ করবেন, আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একবার। এবং অবশ্যই সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমরা জানাবো যিনি এই চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পৃষ্ঠপোষকতা করছেন, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, এই এলাকার মানুষের প্রাণের নেতা, গণমানুষের প্রিয় মুখ এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সন গ্রুপ ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেহমানদেরকে। সৈয়দ সোহান তিনি আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। এমডি নাসির দেখছেন, বিএম আরিয়ান আহমেদ নাসির, নিসাফ শরীফ হোসেন খোকন দেখছেন, মোহাম্মদ হোসাইন টাকুয়াশন মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে ধন্যবাদ জানিয়েছেন, ভাষ্যকারদের ধন্যবাদ আপনাদেরকেও। এমডি রুবেল দেখছেন রায়পুর থেকে, আমজাদ হোসাইন দেখছেন, মোহাম্মদ এ জিন্না ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে
আপনি প্রতিদিনই আমাদের সাথে যুক্ত থাকেন। প্রত্যেকটি ম্যাচে আমরা দেখছি ফুটবলের প্রতি যে ভালোবাসা, সে ক্রীড়ার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আপনার রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জনাব আক্তার খান প্রেস, তিনি প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। এমনি মামুন, তিনি আমাদের পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন সাহেবকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। রহিম আমিন দেওয়ান, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। মোহাম্মদ হোসাইন শাহিন আমাদের যুক্ত রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু দেখাই আজকের এই ফাইনালের দর্শক যারা রয়েছেন, আমি একটু দেখাতে চাচ্ছি। আমরা একটু অবশ্য ডান দিক থেকে একটু দর্শক আরো একবার বলে রাখছি, এই ফাইনালের ম্যাচটি যেহেতু করোনাকালীন সময় ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, আজ আয়োজক কমিটির পক্ষ থেকে 30,000 মাস্ক বিতরণ করা হয়েছে। এই যেহেতু করোনাকালীন সময় স্বাস্থ্য সুরক্ষার প্রতি খেয়াল রেখে অবশ্যই এই ব্যবস্থাটি করেছে আয়োজক কমিটি। অবশ্যই আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভবনের ছাদগুলোতে প্রচুর দর্শক রয়েছেন এই মুহূর্তে। মাই গেমস মাই ইজ ফেয়ার প্লে আমরা দেখতে পাচ্ছেন প্রতিটি ভবনের ছাদে আসলে প্রচুর দর্শক আসলে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আমরা আরো একটা মাঠের চতুর্পাশে আপনারা দর্শকদেরকে দেখতে পাচ্ছেন। আমরা যদি দর্শকদেরকে দেখাচ্ছি, তো অনলাইনে যারা যুক্ত রয়েছেন 919 জন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই বিগ ব্লাস্ট, বিগ ম্যাচ বিটুইন 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশ এবং শেখ কামাল স্মৃতি সংসদ, দুটি দলের মধ্যে কিন্তু সেই দুর্দান্ত ময়দানি লড়াইটি অনুষ্ঠিত হবে। বিএম সুমন রয়েছেন যুক্ত, আর জে বকুল তিনি আমাদেরকে দেখছেন, মনির খান দেখছেন, হুমায়ুন কবির মিন্টু তিনি উত্তর চরবংশী থেকে, ডিজিটাল সেন্টার থেকে দেখছেন, ডি মামুন তিনি দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। আজাদ হোসাইন, সোহেল রানা প্রত্যেকেই আসলে আমাদেরকে দেখছেন। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবিদ হাসান রুবেল এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেহমানরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সেই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমাদের ঠিক পিছনেই আসলে মেহমান এবং যারা আয়োজক কমিটি তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে সেই গ্র্যান্ড ফাইনাল, সুপার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুটি দল অবশ্যই চাইবে শিরোপা লড়াই নিয়ে কিন্তু মাঠে নামবে। দুটি দলের স্বপ্ন যে তারা শিরোপা ছিনিয়ে নেবে এবং এই চতুর্থ ম্যাক্সিমাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 যে ট্রফিটা নিজেদের করে নেবে। সেই লড়াইটি, ময়দানি লড়াইটি আসলে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। শেখ কামাল স্মৃতি সংসদ তারা মোকাবেলা করবে 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের বিরুদ্ধে। কাউসার আহমেদ তন্ময় তিনি দেখছেন, শাহী খন্দকার দেখছেন। কোন জায়গায় জিজ্ঞেস করেছে হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন একটি গ্রাম চর আবাবিল হায়দ্রাবাদ, সেখানে ঐতিহাসিক রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। রিয়াজ উদ্দিন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আলী হোসেন কাউসার তিনি দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভাইয়া কখন শুরু হবে? এই কিছুক্ষণের মধ্যে ঠিক জাস্ট 3টা ম্যাচটা শুরু হবে। জাস্ট 3টা বাজে কিন্তু রেফারি কিন্তু বাঁশিটা বাজাবেন। কে মিলন হোসেন দেখছেন মডার্ন প্রিন্টিং অফ ঢাকা থেকে, ঢাকা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে মিলন হোসেন। আমজাদ হোসেন রাসেল যুক্ত রয়েছেন, মনির খান, অনেকে আসলে কমেন্ট করছেন। আপনাদের এত ভালোবাসা আসলে এই টুর্নামেন্টে এত ভালোবাসা আমরা পেয়েছি। আমরা কিন্তু আমাদের হৃদয়টা কিন্তু ভরে গিয়েছে, আমরা মুগ্ধ হয়েছি আপনাদের ভালোবাসায়। আশা করব আজকের ম্যাচেও আপনারা প্রচুর শেয়ার করবেন, যাতে প্রচুর দর্শক প্রেমী যারা রয়েছে তাদের কাছে পৌঁছে যায়। তাহসেন পরান মিতালি বাজার থেকে, রেফারি রয়েছেন আজাদ হোসেন রয়েছেন, শামীম হোসেন রয়েছেন, মিল্লাত হোসেন শুভকামনা জানাচ্ছেন। মিল্লাত ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। লোকমান তিনি ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ লোকমান ভাই। মামুন শুভকামনা জানিয়েছে পৃষ্ঠপোষককে, ধন্যবাদ। জহির খান তিনি দেখছেন, নেভেল কাউসার দেখছেন, সোহেল রানা যুক্ত রয়েছেন, আজাদ হোসেন, মনির খান, ফিরোজ মাহমুদ যুক্ত রয়েছেন। আসলে প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমার তো দেওয়া যায় না, আমার সাথে
গুরুত্বপূর্ণ কিছু কথা শরীফ হাওলাদার তিনি ছিলেন যে স্কুলের ছাদের উপরে যারা খেলার উপকরণ দয়া করে সেফটি সহায়তা নিয়ে খেলার উপর। হ্যাঁ অবশ্যই ভাই, আমরা বলেছি তাদেরকে, আমরা এরকম এখন অনেকবার বলেছি যে যারা ছাদের উপরে ম্যাচটা উপভোগ করছে অবশ্যই নিজেদের সচেতনতার জন্য আসলে করার জন্য যে অবশ্যই নিজেদের নিরাপত্তার কথা ভেবে তারা যেন ম্যাচটি উপভোগ করে। গ্র্যান্ড ফিনালের সম্মানিত আলহাজ মোহাম্মদ আলী খোকন, উপস্থিত আছেন ম্যাক্সেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত আলী বাবুল, পরিচালক এবার দিন এটা লাগাই দিই, এটা লাগাই দিব নাকি? সাউন্ডটা বাড়িয়ে দিই, বল সাউন্ডটা বাড়িয়ে দিতে। দর্শক মণ্ডলী, মেহমানদের পক্ষ থেকে আমাদের মাঝে আলোচনা পেশ করছেন আমাদের আজকে বিশেষ অতিথি কারেন্ট চলে গেছে, গুরুত্ব নেই, জুম করে দেয় সুন্দর উপর। দেখতে পারে বৈদ্যুতিক গোলযোগের জন্য বক্তৃতা করার সময়ে সুবিধা সৃষ্টি করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের এই গুরুত্বপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমাদের এই এলাকার সম্মানিত দর্শকবৃন্দ এবং উপস্থিত আছেন এই এলাকার মুরব্বিয়ান সহ আপামর ফুটবল প্রেমী দর্শকবৃন্দ। চতুর্থ ম্যাক্সেলস ফুটবল টুর্নামেন্টের আজকের এই গুরুত্বপূর্ণ খেলায় যারা অংশগ্রহণ করছেন, আমি ইতিমধ্যে জেনেছি যে শেখকামাল ফুটবল ক্লাব হায়দ্রাবাদ এবং ময়দান দক্ষিণ চৌরাবাড়ির ফুটবল একাদশ প্রকৃতপক্ষে খেলাধুলা ছাড়া কখনোই মননশীলতার বিকাশ ঘটে না। একটি জাতির উন্নয়নের জন্য তার যেমন ক্রীড়া, শিক্ষা এবং প্রগতি দরকার, ঠিক একইভাবে এই ক্রীড়াকে লালিত করার জন্য দরকার সবসময়ের একজন পৃষ্ঠপোষকতা। আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত হয়েছেন যে এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকনের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু এই এলাকার খেলাধুলার মানকে উন্নত করার জন্য বারবার এই ম্যাচের আয়োজন করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই বছরের আজকে চতুর্থ ম্যাচের ফুটবল টুর্নামেন্ট এই এলাকার ফুটবল খেলাকে উন্নয়ন করার জন্য এবং এলাকার জনগণের মাঝে বা এলাকার ছেলেরা যাতে ফুটবল খেলা আরো অবশ্যই হতে পারে, তারা যাতে খেলতে পারে সেই ধরনের পৃষ্ঠপোষকতা করার জন্য আমি ম্যাক্সেলস গ্রুপের সকল কলা কৌশলী এবং পরিচালকবৃন্দদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে আমাদের যে একটি কথা বলতে বলা হয়েছে, আমি যদি সেই প্রথম যদি একটি কথা বলি তাহলে আমার সেখানে থাকবে। আমি যতটুকু শুনেছি যে এই টুর্নামেন্টে ইতিমধ্যে প্রায় 9 থেকে 10টি দল অংশগ্রহণ করেছে এবং এই 9 এবং 10টি দলের মধ্যে আমাদের এই এলাকারই প্রায় মোট 12টি দল অংশগ্রহণ করেছে। আজকের যে 2টি দল চূড়ান্ত পর্বে অর্থাৎ ফাইনাল খেলায় উন্নীত হয়েছে, সেই 2টি দল আমাদের এলাকা। তবে আমার কাছে একটু দুঃখ লেগেছে যে আমি যতটুকু শুনেছি এই 2টি দলের মধ্যে আমাদের এলাকায় স্থানীয় কোনো একজন এটা আসলেই আমার কাছে পীড়াদায়ক। কারণ এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার মূল উদ্দেশ্য হল এলাকার ছেলেরা যাতে ভালো একজন প্লেয়ার হতে পারে তার চিন্তা করা। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে পরবর্তীতে তাদের বিবেচনার জন্য আমার একটি সুপারিশ আশা করব। সেটা হলো প্রতিটি দলে যাতে আমাদের এলাকার কিছু ছেলেরা খেলতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সকলেই জানেন যে
সারা পৃথিবী স্প্যানিশ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা এবং ফ্রেঞ্চ ওয়ান লিগ, সেখানেও কিন্তু তাদের দেশের খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়ার জন্য বিদেশি খেলোয়াড়দের একটি সুপার রিজার্ভ থাকে। অর্থাৎ প্রতি ম্যাচে 4 জন কি 5 জন তারা খেলতে সুযোগ দেয়, বাকি খেলোয়াড় কিন্তু তাদের স্থানীয় খেলোয়াড় থাকে। আমি আশা করবো পরবর্তীতে আপনারা যখন এরকম সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করবেন, তখন যাতে প্রতিটি দলে যাতে স্থানীয় খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেন, বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের যে অন্তর্ভুক্ত না করে তাদের খেলার পরিস্থিতি, তাদের অনুশীলনের সুযোগ, বাইরে থেকে আসে ভালো প্লেয়ার আনবেন, কিন্তু ভালো প্লেয়ারদের সাথে যদি আমাদের এলাকার ছেলেরা বুঝতে পারে, তাদের কাছে যদি একটা টিপস নিতে পারে, আমার বন্ধু বান্ধব অনেক ঘুরছে। আমি তো খেলা শেষ হলে তোমাকে বন্ধুত্ব শুরু হয়ে যাবো, খেলা চলার আগে শেষ হলে আগে তোমাকে বন্ধুত্ব নাই। ক্রিকেট খেলা দেখেন, আপনি জানেন, আপনারা সকলেই জানেন যে পাকিস্তানের 2 জন সাবেক পেস বোলার ছিলেন ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস। তাদেরকে বিভিন্ন খেলায় আমন্ত্রণ করে আনা হয় শুধুমাত্র ওই দেশের খেলোয়াড়দেরকে 5 মিনিট বা 10 মিনিটের একটা টিপস দেওয়ার জন্য। তাদের একটা টিপস যদি একজন ফাস্ট বোলার গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু তার জীবন ধন্য। আমি আশা করব বাইরে থেকে যে সমস্ত খেলোয়াড়রা এখানে আসেন, তাদের সংস্পর্শ যদি আমাদের এলাকার খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়া হয়, তাদের কাছ থেকে যদি একটা টিপস তারা শিখতে পারে, তাহলে আমাদের এলাকার ছেলেরাও এরকম একজন ভালো মানের খেলোয়াড় হবে। তারাও এখান থেকে অন্য জায়গায় যখন খেলতে যাবে, এলাকার সুনাম বয়ে নিয়ে আসবে। আমার দ্বিতীয় প্রস্তাব হলো, এই চড়াবাবিল রসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, এটা আমার স্মৃতিবিজড়িত একটা স্কুল। আমি এই স্কুল থেকে মেট্রিক পাস করেছি, সুতরাং এই স্কুলের প্রতি আমার একটা প্রাণের টান আছে। আমি জানি না, আমি যতটুকু জানি, আমি যে প্রতিটি স্কুলে একজন শরীরচর্চা শিক্ষক আছে, বাট ওই শরীরচর্চা শিক্ষকের ছাত্রদেরকে খেলাধুলায় নিয়োজিত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ক্রীড়া সামগ্রী নাই। আমি আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এবং মোহাম্মদ আলী খোকন ভাইয়ের কাছে অনুরোধ করব, যাতে এই স্কুলে এক সেট খেলাধুলার সামগ্রিক ব্যবস্থা করেন। পাশাপাশি আমাদের আশেপাশের যে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলো যাতে এই ব্যবস্থাটা উনি করে দেন, যাতে করে এই যে একটা বিশাল মাঠ, আপনারা জানেন আশেপাশের কোথাও কিন্তু এত বড় একটা মাঠ নেই, এই মাঠের ব্যবহার করতে হবে। ছেলেরা যাতে এখানে সারা বছর খেলতে পারে, শরীরচর্চা শিক্ষক যাতে তাদেরকে খেলাধুলার উৎসাহিত করতে পারে, সেই ব্যবস্থাটা করে দিবেন। আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই খেলা দেখার জন্য উদ্গ্রীব। আমি 2টি দলকেই সাধুবাদ জানাই, তারা পরিচালিত মরণশীল খেলা উপহার দিবেন। ফিফা একটি লোগো আছে, সেটা হলো মাই গেম ইজ ফেয়ার প্লে, অর্থাৎ আমি আমার সুন্দর খেলাটা দেখাবো। আমরা সুন্দর খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে উৎসাহিত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শহীদ মন্ডলী, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন 4th ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, এলাকার মাটি ও মানুষের গণমানুষের নেতা, ম্যাক্সন্স গ্রুপের সুযোগ্য সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন লিমিটেডের সুযোগ্য সম্মানিত প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ক্রীড়ানু ব্যক্তিত্ব, আমাদের সকলের সুপরিচিত জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন। আলহাজ মোহাম্মদ আলী খোকন। বিসমিল্লাহ। 4th ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল ম্যাচের মঞ্চ বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন, প্রধান অতিথি সহ যারা এসেছেন, এবং আজকের ফাইনালে যে 2টি টিম উঠেছেন, একটি হল শেখ কামাল সিটি সংসদ, অন্যটি 9 নং দক্ষিণ চড়াবাবিল ইউনিয়নের যে টিম আছেন, যে 2টি টিমকে আমি স্বাগত জানাচ্ছি এবং উপস্থিত হাজার হাজার দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই মাঠে উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনীর সকল সদস্যকে, যারা দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে গত 5ই ডিসেম্বর থেকে অদ্যবধি পর্যন্ত এই মাঠায় অক্লান্ত পরিশ্রম করে তাদের দায়িত্ব পালন করে একটি সুশৃঙ্খল ম্যাচ উপহার দেওয়ার জন্য। তারই সাথে সাথে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের যত পত্র পত্রিকা এবং যে সমস্ত মিডিয়ার মাধ্যমে এই খেলাটি লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখেছেন, প্রায় 70 লক্ষ ভিউয়ার্স ম্যাক্সন্স গোল্ড কাপ দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। তারই সাথে সাথে আমি দর্শকবৃন্দ এবং 2টি টিমের সবাইকে বলে দিচ্ছি,
আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। খেলা সম্পূর্ণ নির্ভর করবে রেফারির সিদ্ধান্তের উপরে। কেউ নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত হাতে তুলে নেবেন না এবং মাঠে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। পোশাকধারী, সাদা পোশাকধারী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের লোক নিয়োজিত আছেন। যিনি আইন নিজের হাতে তুলে নেবেন তাকে কিন্তু আইনের হাতে সোপর্দ করা হবে। আরেকটি আমার অনুরোধ, টুর্নামেন্ট কমিটির যে যেখানেই দায়িত্ব পালন করতেছেন আপনারা দেখেছি সেখানেই থাকবেন, নিজের অবস্থান ত্যাগ করবেন না। মাঠে এখনো দেখা যাচ্ছে যে ভলান্টিয়ারের ড্রেস ছাড়া কিছু লোক আনাগোনা করতে আছেন, তাদেরকে দয়া করে মাঠ ছাড়ার জন্য, শৃঙ্খলাভাবে খেলা দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের এটা আমি বলবো একটি প্রত্যন্ত অঞ্চলের একটি সর্ববৃহৎ ম্যাচ। কোনো প্রত্যন্ত অঞ্চলে এত বড় খেলা কখনো হয়নি। এই সেই মাঠ, যেই মাঠে একসময় ক্রীড়ামন্ত্রী এসে খেলা উদ্বোধন পুরস্কার বিতরণ ঘোষণা করেছেন। হাজার হাজার দর্শক মানুষকে যেরকম এই একটি মাস ম্যাক্সিমাম গোল্ড কাপ টুর্নামেন্ট মানুষকে যেরকম একটি আনন্দের একটি মানসিক খোরাক দিয়েছেন, আমি টুর্নামেন্ট কমিটির সভাপতি সহ প্রত্যেকটি টুর্নামেন্ট কমিটির সদস্য, প্রত্যেকটি উপকমিটি এবং মাঠে নিয়োজিত ভলান্টিয়ার বৃন্দ সহ এই টুর্নামেন্ট কমিটির পৃষ্ঠপোষকের সাথে যারা কাজ করেছেন একটি মাস অক্লান্তভাবে সবাইকে ম্যাক্সওয়েল গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ফাইনাল ম্যাচ শুরু করার জন্য রেফারিকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মুজিব বর্ষে শেষ হয়ে আছে, মুজিব বর্ষের এই খেলা সবার কাছে স্মরণীয় হয়ে থাক এই আশা ব্যক্ত রেখে আমি আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে বক্তব্য পেশ করছেন আমাদের এই ম্যাক্সন্স 14 ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর যিনি প্রধান পৃষ্ঠপোষক, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, এই এলাকার মানুষের প্রাণের নেতা জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সন্স গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ রেফারি তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন এবং দলের খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে জমজমাট হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে দলের মধ্যে। শিরোপা লড়াইয়ে মাঠে নামছে শেখ কামাল স্মৃতি সংসদ 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের বিরুদ্ধে। আশা করছি একটি দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। আমি দর্শকদেরকে আরো একবার মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠে কিন্তু পাকা দেখা যায় কেন? আমরা এক্ষুনি চলে যাবো জাতীয় সংসদে। পাকা দেয় মাঠটা লাগে না, সোজা দেয়। জাতীয় সংগীত চলাকালীন অবস্থায় কোনো গ্রাম বাজারে যাবে না। আমি দুদলের যারা গ্রাম বাজাচ্ছেন আমরা এক্ষুনি চলে যাচ্ছি জাতীয় সংগীতে। এই মুহূর্তে জামিল ভাই নামাজ না সবাই এতজন কেন আসবে? ভাই সাইড দিতে হবে তো। যুক্ত হয়ে যাবো মেগা ফাইনাল কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই গ্র্যান্ড ফাইনালে শেখ কামাল স্মৃতি সংসদ তারা মোকাবেলা করবে 9 নং দক্ষিণ আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের। শেখ কামাল স্মৃতি সংসদ হায়দ্রাবাদ তারা মোকাবেলা করবে 9 নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ফুটবল একাদশের। সেই ম্যাচটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। দুর্দান্ত ম্যাচ হবে। আপনারা যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে রয়েছেন
বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকনকে আমাদের কমিটি বক্সে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের অতিথিবর্গ যারা এসেছেন তাদেরকে আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আজকে বেস্ট খেলোয়াড়দের যারা রয়েছেন শেখ কামাল শ্রেণী সংসদ রুবেল গোলকিপার, জার্সি নম্বর 1 আশিক, জার্সি নম্বর 2 শাওন, জার্সি নম্বর 6 বুলরাশ দলীয় অধিনায়ক, জার্সি নম্বর 4 শাওন, জার্সি নম্বর 2 আব্দুল্লাহ পাটেল, জার্সি নম্বর 9 কবির, জার্সি নম্বর 8 রায়হান, জার্সি নম্বর 8 মোহাম্মদ সিং, জার্সি নম্বর 11 লকিং বিদেশি, জার্সি নম্বর 10 জিমাকো বিদেশি, জার্সি নম্বর 3 টিম ম্যানেজার হিসেবে রয়েছেন ডাক্তার কামাল হোসেন, দলীয় কোচ শাহরুল হোসেন গাজী। নারায়ণ দক্ষিণ সভাপতি ফুটবল একাদশের বেস্ট খেলোয়াড়দের যারা রয়েছেন তারা হচ্ছেন শাহিন শাহ, জার্সি নম্বর 1 এলিজা, জার্সি নম্বর 2 শরীফ, জার্সি নম্বর 4 সাইদুল, জার্সি নম্বর 5 পারভেজ, জার্সি নম্বর 3 শামপুর, জার্সি নম্বর 6 রুবেল, জার্সি নম্বর 14 ইয়াসিন, জার্সি নম্বর 13 লিঙ্কন, ক্যাপ্টেন, জার্সি নম্বর 12 জেরি, জার্সি নম্বর 10 আমজাদ, জার্সি নম্বর 11 টিম ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন ফারসান, দলীয় কোচ আরিফ হাসান ফারুক। চতুর্থ ম্যাক্সন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর স্বপ্নের ফাইনাল, মেগা ফাইনাল, ড্রিম ফাইনাল। আমরা দেখতে পাচ্ছি দুদলের খেলোয়াড়রা গেম প্ল্যান, খেলার যে পূর্ব প্রস্তুতি সেটা কিন্তু সেরে নিচ্ছেন। কিছুক্ষণ আগেই তাদেরকে কিন্তু ক্যামেরার ফ্রেমে চিরভাষ্য করে রাখা হয়েছে। মাঠের দক্ষিণ প্রান্তে এই মুহূর্তে অবস্থান করছে শেখ কামাল স্মৃতি সংসদ, মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে নারায়ণ দক্ষিণ সভাপতি ফুটবল একাদশ। ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন রতনকান্ত দাস বস্তু, তার 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন ভক্তি সাধন বড়ুয়া ও আব্দুল কাদের। ফোর্থ অফিসিয়ালকে আমরা এখনো জানি না, অবশ্য জানিয়ে দেবো ফোর্থ অফিসিয়াল হিসেবে কে রয়েছেন। মুর্শদ মামা কি এবং ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন সালাউদ্দিন আব্দুল কমেন্ট্রি বক্সে আমি আসল আজকে আরিসাই পুরস্কার সোহেল, আমার সাথে নাসিরুর রহমান, ইমান রহমান এবং আরিফ হাসান ফারুক। কমেন্ট্রি স্পন্সর বাই আনোয়ার ইসলাম গ্রুপ অফ বিজনেস প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাদের জানিয়ে রাখি 2011 সালে প্রথম ম্যাক্সন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে দ্বিতীয়বার এবং 1 বছর বিরতি দিয়ে 2014 সালে তৃতীয়বার এবং 6 বছর পর এই সময় অর্থাৎ 2020 সালে চতুর্থ ম্যাক্সন গোল্ডকাপ। আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যাক্সন গ্রুপকে এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্য। এই অঞ্চলের হাজার হাজার ফুটবল পিপাসু মানুষদেরকে ফুটবল যে প্রাণের প্রাণ, তাদের সেই ফুটবল প্রাণ তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আরেকবার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে অনেক অভিনন্দন জানাচ্ছি। দেশ হয়েছে বাইরে ভ্রমণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই আয়োজক কমিটি প্রত্যেকটা কর্মকর্তাকে আমরা বসে খেলার উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ যেহেতু নারায়ণ দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশের জার্সি আয়োজক কমিটির যেই জার্সি রয়েছে, লোগো রয়েছে ম্যাক্সন্স গ্রুপের যে জার্সি, সেটির সাথে মিলে যাচ্ছে। এই কারণে আমি সকল ভলান্টিয়ারদেরকে বসে খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আয়োজক কমেন্ট্রি বক্সের সামনে যে জায়গা এবং আমন্ত্রিত অতিথিবর্গদের যে জায়গাটুকু রয়েছে, সেই জায়গাটুকু প্রোটেক্টেড করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেন্টার সার্কেলে বল বসানো হয়েছে, কিছুর মধ্যেই কিক অফ হবে। জার্সি নাম্বার 10 জেরি, তিনি বলটা বসিয়েছেন। রতনকান্তি দাশগুপ্ত এই মাত্র কিক অফ হয়ে গেল। লিঙ্কন, জেরি, আক্রমণে শেখ কামাল স্মৃতি সংসদ। লিঙ্কন, জার্সি নাম্বার 3 সেখানে পারভেজ, পরবর্তীতে লম্বা করে থ্রোইং করেছেন উল্লাস, তিনি অবশ্য হেডের বিনিময়ে যাত্রায় রক্ষা করেছেন। ডান প্রান্ত দিয়ে
বাম প্রান্ত দিয়ে অবশ্য আক্রমণে উঠে আসার চেষ্টায় 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশের চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর এবার অবশ্য ফাউল, ফ্রি কিক, সেট পিস লাভ করেছে 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশ। মাঠের একেবারে পূর্ব দক্ষিণ প্রান্ত থেকে ডি বক্সের সামান্য বাইরে থেকে সেট পিস লাভ করেছে এই মুহূর্তে অবশ্য 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশ। ছোট্ট একটা প্রাচীর রয়েছে, ডি বক্সের মধ্যে জটলা রয়েছে, প্রচুর পরিমাণে জটলা। গোলরক্ষক রুবেল প্রস্তুত, লিঙ্কন তিনি গেছেন কিক করার জন্য। ক্যাপ্টেন 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশের লিঙ্কন যে শটটি নিয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট। ফুটবল টুর্নামেন্ট 2020-এর লাইভ এক্সক্লুসিভ অ্যাকশন ঐতিহ্যবাহী রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। ডান প্রান্ত দিয়ে লিঙ্কন, ভুল পাস, মধ্য মাঠে আক্রমণে যাওয়ার চেষ্টায় শেখ কামাল স্মৃতি সংসদ। শাওন তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, পরবর্তীতে ভুল পাস, পাল্টা কাউন্টার অ্যাটাকে উঠে আসার চেষ্টা। উল্লাস তিনি অবশ্য হেড করেছেন, গোলকিপার রুবেল তিনি বলটা নিয়েছেন, ব্যাক হেড করেছিলেন গোলকিপার রুবেল, পরবর্তীতে উঁচু করে ভলি করেছেন ডি বক্সের মধ্যে। রাইট ব্যাক তিনি অবশ্য ক্লিয়ার করতে পারেননি, পরবর্তীতে বাধা প্রাপ্ত থ্রোয়িংটা লাভ করেছেন এই মুহূর্তে অবশ্য 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশ। সৈকত তিনি নিজে গেছেন থ্রোয়িং করার জন্য, সৈকত পরবর্তীতে জেরির উদ্দেশ্যে, জেরি তিনি নিজের বলে এবার অবশ্য ফাউল, ফ্রি কিক, জার্সি নাম্বার 3 ওই শেখ কামাল স্মৃতি সংসদের ডিমাকো সেন্টার ব্যাক তিনি বাধা দিয়েছিলেন, যে কারণে ফাউল ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশ। ক্যাপ্টেন জার্সি নাম্বার 12 লিঙ্কন তিনি গেছেন কিক করার জন্য, তিনিও রয়েছেন ডি বক্সের মধ্যে অবশ্য। 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশের 4 জন আক্রমণ ভাগের খেলোয়াড় রয়েছেন। সৈকত রাইট ব্যাক তিনিও চলে গেছেন, মার্ক করা হচ্ছে 7 জন কর্তৃক। লিঙ্কন সুযোগ এসেছিল, ফিস্ট করেছিলেন গোলকিপার সেখানে ওই রুবেল, পরবর্তীতে অবশ্য তিনি ফিস্ট করার পরে আক্রমণ ভাগের একজন খেলোয়াড় ওই 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশের তার মাথায় লেগে বলটা চলে যায় গোল লাইনের বাইরে। প্রথম একটা চেষ্টা সেখানে ওই লিঙ্কনের দ্বারা, দারুণ একটা অ্যাটাক ছিল 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশের। আশিক তিনি গেছেন কিক করার জন্য, উঁচু করে ভলি করেছেন প্রতিপক্ষের ডি বক্সের সামান্য বাইরে থেকে, পরবর্তীতে ক্লিয়ার করেছেন জার্সি নাম্বার 5 সেখানে সাইদুল, বল চলে গেছে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদ। ক্যাপ্টেন উল্লাস তিনি গেছেন থ্রোয়িং করার জন্য। এলিটা সেন্টার ব্যাক তিনি অবশ্য ক্লিয়ার করেছেন ডি বক্সের মধ্য থেকে। লিঙ্কন নিজের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তীতে জেরি থেকে বল পেয়ে গেছেন সৈকত, রাইট ব্যাক দিয়েছেন লিঙ্কনকে, আবারও সৈকত ক্রস করেছেন, শেষ পর্যন্ত দারুণ ফুটবল, বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা করছে এই মুহূর্তে অবশ্য 9 নং দক্ষিণ চওড়া বাবেল ফুটবল একাদশ। উল্লাস তাকে অবশ্য জার্সি টেনে ধরা হয়েছিল, যে কারণে পেছন থেকে বাধা দিয়েছিলেন। ফাউল ফ্রি কিক রতনকান্তি দাশগুপ্ত তিনি অবশ্য ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন। আর একটা সেট পিস শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে। দূরপাল্লার কিক আব্দুল্লাহ, সেটি অবশ্য বাধা প্রাপ্ত। লিঙ্কন নিজের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তীতে উদ্দেশ্য জেরি, ডান প্রান্ত দিয়ে এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এবার অবশ্য বল পেয়েছেন শাওন, দারুণ খেলে থাকেন এই শাওন। এবার অবশ্য বল পেয়েছেন সৈকত, উদ্দেশ্য সেখানে জার্সি নাম্বার 10 জেরি, তিনি অবশ্য বলটি পাননি। পরবর্তীতে আশিক
এবারে ফাউল ফ্রি কিক, পেছন থেকে স্লাইডিং ট্যাকল করেছেন, বিধিসঙ্গত হয়নি, যে কারণে ফাউল ফ্রি কিকটা লাভ করেছে এই মুহূর্তে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদ। ডিমার্কো উদ্দেশ্য শাওনের, শাওন বলটা পেয়েছেন, লেফট উইং দিয়ে ড্রিবলিং করছেন, ক্রস করেছেন, হেড হতে পারে এলিটা, তিনি অবশ্য কড়া মার্কিং এ রেখেছিলেন শেখ কামাল স্মৃতি সংসদের লুকিকে। লিঙ্কন, এবারে লিঙ্কনকে পেছন থেকে ফেলে দেওয়া হয়েছে, চমৎকার ভাবে ড্রিবলিং করে ঢুকে পড়ছিলেন, দারুণ একটা বিল্ড আপ ফুটবল, প্রচন্ড পরিমাণে পাওয়ার ক্রিয়েট করার চেষ্টা করছে এই মুহূর্তে 9 নং দক্ষিণ চরাবাবিল ফুটবল একাদশ। প্রথম থেকে বিল্ড আপ ফুটবল, পাসিং ফুটবল, পাস অ্যাকিউরেসি চমৎকার ছিল এবং লিঙ্কন তিনি কিন্তু প্রথম থেকেই আলো কেড়েছেন। ইতোমধ্যে সেপিস, গোলকিপার রুবেল, কেউ নেই সেখানে অবশ্য জেরি ছিলেন, তিনি অবশ্য একটু স্লো ছিলেন যে কারণে বলটি তিনি পাননি। এবারে শেকত, জার্সি নাম্বার 4, তিনি অবশ্য শাওনকে ফাউল করেছেন। রেফারির বাঁশি রতনকান্তি দাশগুপ্ত, যে কারণে ফাউল ফ্রি কিক লাভ করেছে শেখ কামাল স্মৃতি সংসদ। চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আপনারা জানেন উদ্বোধন হয়েছিল 5 ডিসেম্বর। শট, what a kick, what a kick, oh my goodness, what a power from jersey number 7 Mr. Sound, unpredictable shot, বাট অল্পের জন্য ওভার দ্য ক্রসবার লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। অন টার্গেটটা রেখেছিলেন, পাওয়ারটা জেনারেট করেছিলেন, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। হোয়াট এ কিক, জাস্ট লাইক এ রকেট, অসাধারণ অসাধারণ। সেখানে ওই শাওনের একটা সেট পিস, গোলটা হয়ে যাচ্ছিল। প্রথম একটা দুর্দান্ত চেষ্টা শেখ কামাল স্মৃতি সংসদের। শাওন ওই শেখ কামাল স্মৃতি সংসদকে প্রথম রাউন্ডে শাফলেস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে যখন জিততেই হবে সেট পিস থেকে দুর্দান্ত গোল করে কিন্তু এই স্বপ্নের টুর্নামেন্টে টিকিয়ে রেখেছিলেন সেই শাওন। লিঙ্কন ডান প্রান্ত দিয়ে সৈকত, উদ্দেশ্য জেরি, তিনি অবশ্য বলটা পেলেন না, তার আগে গোলকিপার রুবেল। রাখতে পারলেন না জার্সি নাম্বার 11, সেখানে আমজাদ ডান প্রান্ত দিয়ে আক্রমণে শেখ কামাল স্মৃতি সংসদ লুকি, তিনিও রাখতে পারলেন না। শাওন শেষ পর্যন্ত তিনি রাখতে পারলেন, একটু দ্রুত গতিতেই বলটা বেরিয়ে গেল, একটু পেস ছিল, তিনি যেভাবে গেছেন আসলে একটু স্লো ছিলেন, তিনি আসলে স্পেস খুঁজছিলেন এবং স্পেসটা পেয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বলের নাগাল তিনি পান।